এভাবেই নিজের কষ্টার্জিত ফসল কেটে ফেলছেন মেহেরপুরের কৃষকেরা। মাঠেই নষ্ট হচ্ছে তাদের স্বপ্ন। ক্রেতা না থাকায় কৃষকদের উৎপাদিত ফুলকপি নষ্ট হচ্ছে জমিতেই। এ চিত্র মেহেরপুর সদর উপজেলার উজলপুর, কুলবাড়িয়া, হরিরামপুর, বামনপাড়া, শৌলমারী, গাংনী উপজেলার সাহারবাটি সহ জেলার বিভিন্ন এলাকার। 2 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে না ফুলকপি। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, পুঁজি হারাতে বসেছেন কৃষকরা। আগামীতে কিভাবে আবাদ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় তারা। কপি বেচা কেনা হচ্ছে না, কপির কোনো লোক নেই, পার্টি নেই, খাইছে না। এখন কপির যখন দাম নেই তখন তো আমাদের উপায় আর নেই, হয়েই গেছে যে মাল সে মাল তো কেটে ফেলে দিতেই হবে। 1 টাকা 2 টাকা পিস কিনে লিগে গাড়ি ভাড়া লেবার খরচ দিয়ে ওখান থেকে আমাদের 8-10 হাজার টাকা আরও গায়ে বাজছে। এই জন্য আর কপি টপি আমরা আর এরকম লোড করবো না চিন্তাভাবনাতে আছি। আমরা ব্যবসায়িক, প্রত্যেকটা ব্যবসায়িক মার খেয়েছে এবছরে, চাষি যেমন মার খেয়েছে ব্যবসায়িকরাও ওইভাবে মার খাচ্ছে। ভুঁইটা পরিষ্কার করে দেবো বলে নিয়েছি, আর এই কপি আমরা মোকামে পাঠাচ্ছি, গাড়ি ভাড়া আমাদের পকেট থেকে দিতে হবে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে 1 কেজি ফুলকপি উৎপাদনে খরচ হয় 8 থেকে 10 টাকা, বিঘা প্রতি খরচ 35 থেকে 40 হাজার টাকা। অথচ 1 বিঘা ফুলকপি বিক্রি করে 2 থেকে 3 হাজার টাকাও জমাতে পারছেন না কৃষকরা। আমার যে জমিটা 25 কাঠা জমিতে 40 হাজার টাকা খরচ হয়েছে, আমার 4 হাজার টাকাও আসবে না। এই ঘাটতে আমরা কী করতে বলেন? এখন যে আমার তামাক লাগাবো এই সময়টা আমার নেই। এখন আমার সামনে শীতে ধান লাগাতে হবে। দেখতে পাচ্ছেন আমার কপিগুলো সব ফুটিয়ে দাঁড়িয়ে আছে। এই জমিটাতে চাষ করা হয়েছে, সার পানি দিয়ে তৈরি করা হয়েছে, কত কষ্ট করে তৈরি করা হয়েছে যে কিছু হবে বলি আমরা ঘরে যা জোয়ার রেডি করলাম সব এর পেছনে ঢালা হয়েছে। এখন এখান থেকে কিছু হবে আমরা এইগুলো নিয়ে অন্য জমিতে আবাদ করবো। এখানে আমরা যদি মার খাই তাহলে অন্য আবাদ কী করে করবো? কৃষকদের অভিযোগ, একদিকে সার, তেল, কীটনাশক সহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, অন্যদিকে ফসলের দাম না পাওয়ায় সব মিলিয়ে দিশেহারা মেহেরপুরের কৃষকেরা। যারা পার্টিরা কেনে তারাও কিনছে না, পয়সা ঘুরছে না। সারের দোকানে পয়সাদের কায়দা নাই, জনগণকে কপি দিয়ে দিয়েছি তাও নিচ্ছি না, গরু ছাগলেও কপি খাচ্ছে না। মানে মানুষের বিপদে পড়ে গেছে একবারে। ব্যাপারী 2 দিন কপি কেটে আর কাটছে না। আমার ভুঁইটা তো ফাঁকা করতে হবে। এই সারের দোকানে 4 লাখ থেকে 5 লাখ টাকা দিই না, এখন আমি বিপদে পড়ে গেছি। কৃষি বিপণন কর্মকর্তা জানান, কৃষকদের ক্ষতি পোষাতে দেশের বিভিন্ন সুপার শপের সাথে যোগাযোগ করে ফুলকপি বিক্রি করার চেষ্টা করছেন। তবে ভরা মৌসুমি সবজি রপ্তানি করার উদ্যোগ নিতে না পারলে দীর্ঘমেয়াদী সমস্যায় পড়তে হবে কৃষকদের। আমরা আসলে পরিসংখ্যান না জেনেই উৎপাদন করে ফেলাই, এবং আমরা দেখা দেখি গত 2 বছরে ফুলকপি প্রায় 1500 টাকা মন নিচে নামেনি, যে কারণে এবারও মনে করে কৃষকরা এর আমি আসবে, সে কারণে টাকা পাওয়ার আশাতে এই ফুলকপির চাষটা অধিক করেছে অন্য ফসল থেকে। এই কারণে এই সমস্যাটা হচ্ছে যে আমার যতটুকু চাহিদা তার চেয়ে উৎপাদন বেশি হয়ে গেছে। মেহেরপুরে এবার 1,500 হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।